Alhamdulillah. Alhamdulillah kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innama yakhshallaha min ibadihi al-ulama. Wa Usman bin Affan radhiyallahu anhu qala Rasulullah sallallahu alaihi wasallam खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमा। रियल कॉन्सेप्ट इंटरनेशनल इंस्टीट्यूट माद्रासा स्कूल एंड कॉलेज কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, মিডিয়ার ভাইরা ও স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সৌভাগ্য যে আমি এমন একটি অনুষ্ঠানে আসতে পেরেছি, সামনে অধিকাংশ মুখ আমার চেনা। আর সৌভাগ্য যে সাতক্ষীরার বুকে এমন একটি শিক্ষা পদ্ধতি গড়ে উঠেছে, এটা শুধু আমাদের না, আমার মনে হয় সাতক্ষীরাবাসীর জন্য এটা সৌভাগ্য। যদি স্মৃতি চারণ করতে তাই বলতে হয়, আমি দাঁড়িয়ে কথা বলছি, আমি কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্র। 1987 সাল পর্যন্ত আমাদেরকে এক করে রাখা হয়েছিল, আর বলতে পারবে আমার পিছনে বসা। তারপরে আমাদেরকে আবার নতুন করে কলেজে ভর্তি হয়ে পাশ করতে হয়েছে। হেডমাস্টার ছিলাম আলিয়া মাদ্রাসা, সেখান থেকে আবার বিএ পাস করলাম, পাস করলাম, বিএড করলাম, করে তারপরে গেলাম গভর্নমেন্ট স্কুলে। আমাদেরকে কামেল পাস সার্টিফিকেট নেয়নি, যদি চাকরি দিয়েছিল প্রথম, পরে বলছে যদি কামেল পাস করেছে কি হয়েছে, আবার যদি পাস না করে আসে বিএড করতে দেওয়া হবে, কোনো প্রমোশন হবে না, আবার গোড়া থেকে করতে হয়েছে। আমার ছোট ছেলে ঢাকা কামরুল মিল্লাত থেকে দাখিল পাস করে, আলম পাস করে সে এখন মেডিকেলে পড়ে। আমার মেজো ছেলে শাহী মসজিদ কাটিয়াবাজার হাফিজ মাদ্রাসায় পড়তো, সে এখন ম্যাজিস্ট্রেট। এই কথা এজন্য বললাম, আমার পাশে আমার পিছনে বসা আমার মামাতো ভাই, অর্থাৎ আমার মামা আবু বকর সিদ্দিক শ্যামনগর গভর্নমেন্ট কলেজের প্রফেসর ছিলেন, উনি মাদ্রাসায় পড়া। ওদের বলে এজন্য দিলাম, আজকে যদি আমাদের সময় এরকম স্কুল থাকতো, এই স্কুল থেকে আমরা বিসিএস দিতে পারতাম। স্কুল যদি তখন থাকতো, এই স্কুল থেকে আমরা কৃষি বিদ্যালয়ে ভর্তি হতে পারতাম, আমরা বুয়েটে ভর্তি হতে পারতাম, আর উয়েটে ভর্তি হতে পারতাম। আমরা ইংরেজি বলতে পারতাম না, নামমাত্র একটা সাবজেক্ট ছিল, 15 পড়ানো হতো মাদ্রাসায়। ইংরেজির এবং ম্যাথের কোনো শিক্ষক 27 সালে 8 পাওয়াই যেত না। যারা এখানে আছেন তারা জানেন। আজকে আমাদের ছাত্র চরম সৌভাগ্য যে এখানে যদি আপনি বা আমাদের ছেলে মেয়ে এখানে ঢুকাতে পারি, এখানে বাংলা শিখবে, এখানে ইংরেজি শিখবে, এখানে উর্দু শিখবে, সব শিখবে এখানে। এখান থেকে তো পরবর্তীতে অন্য জায়গায় কোচিং করে টিচার গাইডে পড়ানো লাগবে না। আমি এত কিছু অ্যাক্টিভিটি দেখলাম, বাচ্চাদেরকে ছোট বাচ্চা ইংরেজি বলছে, আরবি বলছে, পড়াটা জড়িয়ে গিয়েছে। তখন আরবি ক্লাস নিতাম, সে কত 87 88। আজকে খুব ভালো লাগছে, যদি এই পরিবেশে থাকতাম তাহলে আরো কতটা সুন্দর হতো। পরিশেষে একটাই কথা বলবো যে আমাদের আবারও গার্ডিয়ানকে বলবো যে এই যে স্কুল, আমার মনে হয় পরীক্ষা নিরীক্ষা করার সময় নেই। আমরা যখন বাচ্চাদের এখানে দেওয়ার মানে নিশ্চিত, আমি টিচারদের সম্পর্কে শুনেছি, তাদের পরিবেশ সম্পর্কে শুনেছি, তাদের ব্যবস্থাপনা সম্পর্কে শুনেছি, টিচিং ক্যাপাসিটি শুনেছি, অন্যান্য অ্যাক্টিভিটিস দেখলাম। আর সত্যিকার অর্থে সাতক্ষীরার মধ্যে আমার কাছে খুব ভালো লেগেছে। সুতরাং আমি অনুরোধ করবো, বা আমি উপদেশ না, আমি অনুরোধ করবো যে আমাদের পারলে আমাদের বাচ্চাদেরকে এখানে দেবো ইনশাল্লাহ, এবং শিক্ষকদেরকে বলবো যে আমরা যে আশা নিয়ে এখানে বাচ্চাদের দেবো, এগুলো সত্যিকার অর্থে সেভাবে পরিবেশ পায়। যেমন দেখেন মাইলেজের দুর্ঘটনা ঘটনা ঢাকায়, আপনারা সবাই জানেন। বর্তমান শিক্ষকদের যে অবস্থা, আগে বলতো যে মায়ের বিদ্যা বড় বিদ্যা, ভূত বলায় কি, এগুলো এখানে মুরব্বীরা বলতো আগে, কিন্তু এখন কি মারা যায়? এখন কি মারা যায়? রাত করেও কারোর সঙ্গে বাচ্চার সঙ্গে কথা বলা যাবে না। অভিযোগ দেবে যে স্যার আমার দিকে চোখ বড় বড় করে কথা বলেছে। সুতরাং টিচারদেরকে বলবো যে মাইকের কথা বলছিলাম, যখন
ওই যে মাহিরি সম্ভবত ম্যাডাম যখন মারা যাচ্ছিল, ওনার স্বামী বলছিলেন যে তোমার তো দুটো বাচ্চা ছিল, তুমি কেন আগুনে পড়তে গেলে, ওই বাচ্চা কেন রক্ষা করতে গিয়েছিলে? উনি বলছিলেন যে স্বামী, আমি ওদেরকে লাশ দিতাম, পড়াটা বড় আমার বাচ্চা, ওরাও আমার বাচ্চা। উনি আমাকে আবার দেখে দিয়ে গেলে শিক্ষকের আদর্শ কি, শিক্ষকের বৈশিষ্ট্য কি, শিক্ষকের আসল কাজ কি। পৃথিবীতে একটা মাত্র প্রাণী, যে প্রাণী এই টিচার, যে অন্যের বাচ্চার সাফল্যে আমাদের মুখ উজ্জ্বল হয়। আজ 3 দিন সমান ফোন আসতেছে আমার কাছে, মাধ্যমিক শিক্ষকদের বসা সাতক্ষীরা জেলায় 2টা কলেজে একটাও পাস করেনি, 2টা কলেজে পাস করেছে 2 জন করে, 1 জন করে, 2টা কলেজে পাস করেছে 2 জন করে, 3টা কলেজে পাস করেছে 4 জন। এরকম ডিসি অফিস থেকে এনেছে, চারদিকে ফোন দিচ্ছে, ওদের সাথে যোগাযোগ করেন, ওদের সাথে যোগাযোগ করেন। আজকে আমাদের ভাইস প্রিন্সিপাল বসাতে বুক করে বসে আছে, তার 145টা বাচ্চা ক্লাস পেয়েছে, অথচ তাদের একটাও পাস করেনি। সুতরাং ওই বাচ্চা যদি ভালো পাস করে, শিক্ষকের মাথা কি হয়, অনেক উঁচু হয়। এবার শিক্ষকদেরকে বলবো যে বাচ্চাগুলো এখানে দেওয়া হবে। আজকে আমরা আছি একঘায় দিতে না, আমরা এটাকে ভালো জানি এই জন্য বলছি। তারপর শিক্ষকদেরকে বলবো যে বাচ্চাগুলো সেখানে থাকবে, তারা যেন সত্যিকার অর্থে ভালো সেবা পায়, যেন গার্জেনের জন্য আমাদের এই কথার জন্য অভিভূত হয়ে আশা হব না হয়, এই কথা বলে এই বিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে, শিক্ষকদের সার্বিক সুযোগ কামনা করে এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।